30 বছর ধরে এক বাড়া চুরি করে এবারা এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে। এবারা ফাল দিয়া খাল ফাড়ি গেছে, জীবনে কেউ ধরতে পারছে না। আর এবারে তেলের লোকে কি জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুঝুরি এবার এবারা এই হাফ প্যান্ট কিনতে টাইট করিয়া কালা বুঝুল্লা বেটা কালা হাফ প্যান্ট কিনতে এবারে জন্য কাপড় আছে না নাই বোঝাই যায় না। এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনো খরচ ধরা পড়ছে না। গত 3 মাসে 3 বার উপরে ধরা পড়ে লাইছে। এবারে মনে মনে চিন্তা করতে আছে, আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই, চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না। কি একটা দুঃখ, আমি গেলে কত সবে শেষ। এবারে জুয়ান ফুতেরে একদিন ডাক যাবে, ফুতরে সারাটা জীবন চুরি করছি, আমি চিন্তা করলাম আমি মরে গেলে কত আর চুর নাই, তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি। তো ফুতে আব্বা হাজিয়ে যেতাম কারে না লাইন করতে আসি। তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন বানাই আনছে। ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাত খরচ, কারণ তে চুরির নাম একটা মিলাদের দরকার আছে না। এটা উস কইরা ইমাম সাহেব কইছে হুজুর দোয়া করেন, ওই সামনে আমাবস্যাটা কবে? কই হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে। কই হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে, আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা। তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায়, নিশ্চয়ই বোধ হয় বনাজি ওষুধ টষুধ খাইব, আমাবস্যা বিচারতে আছে। আর লেগা হুজুর এই মনে কইরা দোয়া করতেছে, আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দাজ দরকার, দয়া করে আপনি আমাবস্যাটা কিন্তু অন্ধকার করে দিয়ে। হ্যাঁ তো সুরে ফিসেরটা কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে। তো হুজুরে আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে হুজুর কিন্তু লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কিন্তু বাতাসও বিলে দিতেন। দোয়া টোয়া করতে আছে। এবার হয়তো মিলাদ টিলাদ পড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন কিন্তু চুরিত নিছে। তো ফুতে জিগেতেছে আব্বা আমি গাছ ঘর বিকালাইতাম, তাও না ঘর বিকালাইতো 30 বছরের অভিজ্ঞতা হলো ধরা ফুট আছে। তুই মুডে আজ আইস কাজ ঘর বিকালাইবি, এটা লাইন করতে আসি। আজ তুই গাডার থাকবি, গাডার থাকিয়া তুই খালি সাইড ফাইল চাইবি, কেউ আইতো লইলে আইয়ে কইয়া ডাকবি, আর কোনো তোর দরকার নেই। তো ফুতে তো গাডার তৈরি রয়েছে। হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন পুইরা যখন মাথাটা মাত্র দিছে এমন টাইমে গাডার তেতে ছিলাম দিছে আইয়া রে। এই আইয়েরে কইছে বড় বড় দৌড় দিছে, আগে আগে কত হয়েছে তুই যে বিঘা করি কান দি আমি সেগুলো দিয়ে ঘুরান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুটে বট গাছের তলে বইয়া আমরা এরপরে বাইক যাই। দুনো যাবাই বাহে ফুটে দৌড় দিয়ে গেছে, বাহেও গামতে আছে ফুটেও গামতে আছে। এবার ডাক দিয়া কয় ফুটরে কেডা আইয়ে কিতা দেখলি? বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই, দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই, পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না, মাইকে কেডাই ভাবলো সে ঘুমে লিছে, খুব বাইল চাইয়া দেখি কেউ নাই। হঠাৎ করে আবার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা ও প্রাণের আব্বা, আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রয়েছে। আমার কলিজার পরে ভয় ঢুকে গেছে, আমার কলিজায় বড় ভয়। দুনিয়ার কেউ দেখো কার না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনি করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি খেলায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে এবার বাপে আঞ্জা দিয়া ফুতেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। এবার আর কান্দে আর কয় ফুতরে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। অসন্তান আমার, অসন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় একারে কয় তুই আমারে বুঝাই দিছ। আয় 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 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ুইব, সুরের বলে খাড়ি লইয়া বাড়ুইয়া মাল ঘর নিব। এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছে। আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান্দে আর পায় না, আজ যা যেটা আনছি এটা খারিত্রা হন যাইতো না। এবিডিয়ে মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে। খুঁড়ো কইরা মুডো কইরা বুধায় আনছে। এবিডিয়ে ডাক দা কয় কিতা আনছেন? কটা তো দেহাত যাইতো না। কয়টা কই আছে? কয়টা আমার অন্তরে আছে। অন্তর বইরা কিতা আনছেন? এবার কান্দে আর কয়
আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুটে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কিতে একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে, এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই আবার বইয়া নাউজুবিল্লাহ কনা দো জুড়ে কনা নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই, এবার আর সামনে যখন খানা দিছে এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে, দেওয়ানের বালা দিছে, তার কইজাটা আল্লাহর ভয়ে বড়া দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃত দাস, এই গোলাম বসিরে কামলা, তুই যে আমার এমনা খাওয়াইলি, এটি কি আর খানা রে, এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিজ্ঞাসেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছে, আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? তা আমি এই জাহিলিয়াতের জমানা যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কাটারে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সবাই, একবার আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে, আমি ঝাড় ফুঁক করছি, এবারে আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবারে গরিব আসিল, এবারে আমার আর কিছু দিতে পারছে না, আচ্ছা এবারে বলে ধনী হয়েছে, ওহন মাসাল্লাহ টেহা বসে হয়েছে, এবারে আইনা আমার গোস্ত আর রুটি দিছে। ওই এত বছর আগে যে ঝাড় ফুঁক করছিলাম এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার যে বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক মাশাআল্লাহ হেইখানা কয় কত এই যে কবিরাজি করছিলা, ঝাড় ফুঁক করছিলে কবে? কয় ইসলাম আওয়ানের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড় ফুঁক করছি। কয় কার নামে করছো? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিতা? এই দেবদেবীর নাম, এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুঁক করে, এটাকে হালাল না হারাম? ঝাড় ফুঁক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে পানি পড়া লইয়াছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের, ঠিক কিনা কর? এবার কিন্তু দৈরা বয়লার ওই ও মুরব্বী, আহারে মাহফিল গার্ডেন শেষ করে দিল রে। সামান্য একটু বল সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিট? আর কয়টা মিনিট? ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে, ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ যখন কয়টা কথা হুন্ডালাম, এরকম কত গরম আইব যাইব, নাগাইশের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাইক দিয়ে একবার তালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, আমিন কয় না তো। এখন লাত মানা তুলসা এইদিন নাম দিয়ে তো ঝাড় ফুঁক করছ, কারেক্ট করছ। এই যে বিভিন্ন দেবদেবীর নাম লইয়া ঝাড় ফুঁক করছে, আর এই ঝাড় ফুঁক করে যে টেহা পয়সা কামাই করছে, এটিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া লাইছে তো। আমরা হইলে কিতা কইলাম, ওই জান বাসান ফরজ, 2 টুকরা যখন খাইয়া লাইছি, দে আর কয় টুকরা খাইয়া লাই হল ভালো তো বাকু, ঠিক নিও। আমরা তারা সুদের টেহা খাইতে চিন্তা করে না, ঘুষের টেহা খাইতে চিন্তা করে না, মদের টেহা খাইতে চিন্তা করে না, তা আর মদের টেহা খাইতে কিতা মদ খাইতে চিন্তা করে না। আর এই জায়গা কি আর ঝাড়ফুকের কি এর টেহা 3 দিন ধরে না খাওয়া, আমরা নানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দিন গলিমুদ্দিন। মুসলমান মন দিয়ে শুনো, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগে কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা দুষ্ট হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিসাব,
তুমি যত বড় লাট সাহ হও, তুমি যত বড় ইমাম সাহ হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গোশতের কোনারা, যেই ফোড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গোশতে, এই ফোটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতা পারো আর ফিসা বইতা পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে, খেয়াল করেন, এই ফলাফান দাঁড়াও, শেষ করে দিতে আসি, আগামী করো না, জাগাত দাবাই থাও। আমিন ক ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে। কোন টাইমেও কথা বলো, কোন টাইমে? আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে। শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা, দুনো পক্ষ 5 ওভার করে খেলতে আছে। 4 ওভার 5 বল কইরা লাইছে, আর বল রয়েছে কয়টারে? কথা বলো, এটা রয়েছে একদিকে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে, আজান ডাল লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে, এটা খপ করে বলটা ধরে লাইছে। সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস তাই আরেক বলতি বাহির হইছে, চিল্লান যা কয় নাগাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা কম? আগে নামাজ তারপরে মেলের আগের রাইতে টেহা খায় না। আমরা তারা খায় নাকি খায় না? ওইটা মিলে খায়, তামা তামা করে লাইছে না খাইয়া খাইনি রে। আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের পশ্চিম দিয়া, মেল হইব স্কুলের মারো। এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়ে আইছে, যেবারার লোকে যেবারার মেল এবারে নিয়ে 2000 টাকা দিছে। সর্দারে কয় কি টাকা? ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন। এবারে গৈরান দিলে মারো পরে, এবারে দিলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবার এই সাত যাইব মেল করতে। এবারে ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের মাঠও পড়ে, এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া। আমি বলি 2000 টাকা গাড়ি ভাড়া না, এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায়, এই কারবার চলতে আছে। ঠিক কিনা কম? সকলে কথা না কইলে জোরে করলা ঠিক কিনা? এই কারবার আমরা দেশ বোধহয় নাই, এই কারবার আমরা দেশ আছে নাকি নাই? আর যে ওয়াজ কারে যে লইয়া শুবে রে, যে নমুনা খারাপ রে, সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই, যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা করে না। আজকের মাহফিল সাধারণ কোনো মাহফিল না, আজকে অনেক বিদেশি আর্জেন্টিনার তো লুক আইছে, ওই যে পাওয়া গেছে মার্শাল্লাহ। অনেক কথা বলা যাবে না, দেখেন একটু বিস্তার টিস্তা দিতেন না তো, এটা লইয়া আসতেন বইয়া রইছেন কীর্তেন, এটা কারবার দেখছো না, এটা বিছাই দেন তাড়াতাড়ি পিছন দিয়া। হ্যাঁ, সুন্দর করে বিছাই দেন। আমি যখন যেটা বলতে ইয়া মঞ্চে কেউ দয়া করে কোনো আওয়াজ করেন না, হ্যাঁ কথা কইেন না, কোনো কথার দরকার নাই। ও মসজিদের চাবি লিখেছে, দেন চাবি দিয়া। সবাই পড়েন আমিন। পায় নাই জুড়ে, আপনার জুড়ে কইতেন না, একটু জুড়ে কইেন না, কোন আমিন বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে লোকজন আসছেন, ছেলে এরকম করো না, আপনারা কেউ দেখেন না এরকম করতেছে সে। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যে আসছেন, এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। কারণ এই গরমের মাঝে এরকম একটা বদ্ধ পরিবেশে চতুর্দিক দিয়ে ওয়াল করা, এটার ভিতরে আরো গরম বেশি। যাই হোক, ওই দিক দিয়েও এই ঘর, এদিক দিয়েও বন্ধ, এটা মারাত্মক। চতুর্দিক দিয়ে বন্ধ একটা পরিবেশ আপনারা যে বসছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে এই মাহফিলে আসার বসার উসিলা আল্লাহ যেন আপনাদের কবরে যখন শোয়াবে, কবরগুলো আল্লাহ যেন জান্নাত বানিয়ে দেন। সবাই কোনা আমিন। কবরগুলো আমাদের জান্নাত হোক, আমরা চাই নাকি চাই না? এটা আমরাও চাই, নবীজি চেয়েছেন, সমস্ত ওলামায়ে কেরাম চায়, সাহাবারা চেয়েছেন, স্বয়ং আল্লাহও চান যে আমরা এমন একটা জিন্দেগি করি, ইন্তেকালের পরে সবাই দেখুক মাটির কবর। আমাদেরকে যখন কাফন পরিয়ে দাফন করে,
ওই মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কোন আমিন। আমরা চাই নাকি চাই না? সবাই একটু শুধু আওয়াজ দিয়ে একটু মাঝে মাঝে কথা কইয়েন, তাইলে বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন, বুঝতেছেন। আমি শুরুতেই ওয়াদা করেছি অন্যান্য রাতের মতো আপনাদেরকে দীর্ঘ সময় বসাই রেখে আমি কষ্ট দেব না, ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। আমার মুখ দিয়ে আল্লাহ যেন সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। আল্লাহ যেন হেফাজত করেন এবং সেই কথাগুলো বের করে দেন, সবাই করেন আমিন। বন্ধুগণ, শুরুতেই কথা হইল একটু এটা মোবাইলটা পকেটে ঢোকা, আর আপনি শুধু আমার দিকে যারা মঞ্চে আছেন দয়া করে শুধু আমার দিকে আপনি একটু কানেক্ট করে বলেন। হেদুল ফাঁসাটা হেদুল যে ঘুরান দিয়ে হয় এমনি বলেন, তো এলে আপনিও শূন্য মজা পাইবেন, আমিও কইয়া মজা। আপনারা একটু খেয়াল করে শুনলেন। হ্যাঁ, আমিন কর। আহা, কয়বার করলাম জুড়ে কর। এই এতবারের পরে আমরা ইমাম সাহেব এইমাত্র সংক্ষিপ্ত শুরু করে আমিন করছি, তা আওয়াজটা হইতো কম। ইমাম সাহেব কয় না মুক্তাদিরা যে বইয়ের সেই রেজে বেশি। আমিন কর, বলেন মারহাবা। আচ্ছা, তা আমরা সবাই একটা ওয়াদা করছিলাম, আমরা সবাই চাই আমাদের কবরটা জান্নাতি হোক। চাই নাকি চাই না? সবাই চান? এদিক সেদিক তাকাইয়েন না, নিচের দিকে না, শুধু আমার দিকে খুব মনোযোগের সাথে, খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে খেয়াল করেন। বিরক্ত করো না বাবা, তোমারে 3 বার ডাক দিছি। তোমারে 3 বার ডাক দিছি তোমারে। কি ঘটনা কি? আচ্ছা, পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমরা আমাদের কবরকে জান্নাত বানাতে চাই, এটা আমরা সবাই চাই। চাই নাকি চাই না? আমাদের কবর যে এটা সত্য, কবরের ব্যাপারে নামাও, কবরের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি এখান থেকে বাড়িতে যেতে পারবেন কিনা সন্দেহ আছে। ছোট ছেলেটা জুয়ান হবে কিনা, বুড়া বেড়ারা আরো 2 বছর হায়াত পাবে কিনা, আমরা এখানে যারা আছি, আপনারা যারা আছেন, আমরা এই রাত আমাদের পার হবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। কিন্তু আমরা যে কবরে যাওয়া লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? কবর বলতে আমি এন্তেকাল বুঝাইছি। কবর আমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি সমুদ্রের মাঝখানে গিয়া আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আকাশে বিমানে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার টুকরা টুকরা পাওয়া যায় নাই। অ্যাক্সিডেন্ট তো দূরের কথা, ডাক দিয়া নিয়া এই কায়দা করে গিয়া যে কলকাতায় নিয়ে আমরা আমার সামনে কেন টুকরা টুকরা করিয়া একেবারে অহলার বিচারে ভাইব দূরের কথা, এই কোনো ফারফাত্তা নাই। এবার কি মরছে না রইছে, টুকরাটি কই আছে, এইরকম শুনছি ব্লান্ডার মেশিন দিয়া ইয়া কইরা একেবারে পাউডার বানাইয়া পানির মতো বানাইয়া বাথরুমের কমেডের ভিতরে দিয়া ফ্লাশ কইরা সেফটি ট্যাঙ্কির ভিতরে নিয়া, এটি কারবার আর কি। নাউজুবিল্লাহ বলতেন না, আরো জোরে কোন আছেন না? নাউজুবিল্লাহ। জনজান্ত মানুষকে এইভাবে শেষ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি আমি বেঁচে যাব, আপনি আমি কবরে যাব, অথবা আপনি আমার জানাজা হবে, দাফন কাফন হবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, তাইলে আপনি যদি কবর জান্নাত হোক এটা চান, চাইতো না? আমরা চাই না? কবর জান্নাত হোক এটা যদি আমরা আশা করে থাকি, তাইলে আমাদেরকে এমন একটা জিন্দেগি করা লাগবে যেই জিন্দেগিটার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে তার নবীরে ডাক দিছে। নবীজিরে ডাক দিয়া সেরা এই কথাটা কইছে যে, হে নবী, আপনি যে সুন্দর একটা জিন্দেগি চান, নবীজির তো জীবনে কোনো গুনাহ নাই। এই নবীদের কোনো গুনাহ আছে নাকি? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক কিনা বলেন? কেউ যদি মনে করে নবীদের গুনাহ আছে, তাহলে থেকে ঈমানদার না বেঈমান? থেকে মুসলমান না কাফের? এই স্বয়ং নবীজিরে, যেই নবী নবীদের নবী, যেই নবী সেরা নবী, যেই নবীর 3টা বিখ্যাত উপাধি আছে, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আহা,
এই বাচ্চাগুলো দেখছেন কি করতে আছে, মাহফিলটারে গজব করে দিছে। শয়তান আইয়াছে, তুমি দুইজনের কান্ত জাতা দিয়ে বইয়া দিছি। তোমরা কয়বার ডাক দিছি, একটা শব্দ করা যাবে না, শুধু আমার দিকে খেয়াল করেন। আমি তাইলে কম সময়ে বেশি কথা বলে ফেলতে পারবো, আর আপনাদেরকে এমনি থামাইতে থামাইতে আমার টাইম গেল তো সবে শেষ। না বলতে তো আছি, এদের শয়তানি করে হেঁটে কিতা করো, এবার বলেন বলেন কি থামাইছি এখন। মার হাবা কর, দুরকম মার হাবা। আচ্ছা, এই নবী, নবীজির কয়টা উপাধি মন দিয়া শুনেন না তো, কয়টা? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এইরকম নবীরে আল্লাহ ডাক দিছে। এই ডাকটা দিছে কখনো কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ একটা সূরা আছে। সূরাটার নাম হলো সূরা আহজাব। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ ডাক দিয়া কি কয় আমরা আসলে একটু মন দিয়া শুনি। আল্লাহ ডাক দিয়া কয়, সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা। আল্লাহ ডাক দেয়া কইয়া, আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহকে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীজিরে ডাক দিয়া বলতেছে যে আপনি ভয় পাবেন শুধুমাত্র আল্লাহ। এটা স্বয়ং আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলতেছে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে ডাক দিয়া বললেন যে আপনি এই একমাত্র ভয় পাবেন আল্লাহ। তাইলে এবার আসেন, এই কথার দ্বারা বোঝা যায় নবীজি কি আল্লাহ ছাড়া আর কাউকে ডরায় নাকি? কতক্ষণ ডরায়? দুনিয়ার কোনো মানুষের ভয় নবীর অন্তরে জায়গা ছিল না, বরঞ্চ নবীজিরে সবাই ডরাইছে। নবীজিরে একটা যুদ্ধ হয়েছে নবীর জীবনে 9ম হিজরিতে। যুদ্ধটার নাম হলো তাবুকের যুদ্ধ। কি যুদ্ধ? তাবুকের যুদ্ধের সময় মুসলমানরা যখন গেছে, খুব খেয়াল করে, মুসলমানরা যখন তাবুকের যুদ্ধে গেছে, কাফেরেরা সব রেডি হয়েছে। মুসলমান আইতাছে হুন্ডা, কাফেরেরা এই ঘর মেম্বার সাহেব কথা কইনি, একটু সুযোগ দেন ভাই, আমি তো মাহফিলটারে পরিবেশই করতে পারলাম না। 9ম হিজরিতে তাবুকের যুদ্ধে নবীজি আসতেছেন। তাবুক নামক জায়গায় যে যুদ্ধ হয়েছে, উনি আসবেন, শুই নেই কাফেরেরা বাড়ি ঘর হালাইয়া সুইটা সেটা বেরিয়ে থালাই দিয়া বেড়াই সব ভাগ্যে গেছে। মুসলমানদের বিজয় হয়ে গেছে যুদ্ধ ছাড়া। সুবহানাল্লাহ। যুদ্ধ ছাড়া বিজয় হয়ে গেছে। তো সাহাবারা মনে মনে কয় আমরা সবাই মিলা, আর ওই যুদ্ধের সেনাপতি ছিলেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ বলেন না? এখন মুসলমানেরা এখন সবাই মিললে মনে মনে কয় কি কেন যুদ্ধ করলাম না, কিচ্ছু না, আমরা মাত্র আইলাম, আর এর ভিতরে দিয়া
তারা সব গেল গা ভাগ্যা। ঘটনা রাখি তো কেউ নবীজিরা ধরে জিগায় না। এক নবীজি বুঝছে তাদের মনের ভিতরে কি চিন্তা, তো নবীজি কইতেছে, আই শোনো, তোমরা হয়তো চিন্তা করতে আসো যে কাফেরেরা এত দলবল নিয়া, সৈন্য সংখ্যা নিয়া, প্রশিক্ষিত সৈন্য, পিঠের গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, কোমরের ভিতরে এই তরবারির খাপ, এরপরে এই তীর ধনুক বর্ষা সব লইয়া তারা প্রশিক্ষিত সৈন্যরা রেডি হইল। আর আমরা মুসলমান একবেলা খানা পাইলে আরেক বেলা খানা নাই, বাতাস এলে গাছে ধরে গেলে দেওয়ান লাগে, একজনে গোসল করে লুঙ্গি দিলে আরেক বেলায় গোসল করে, এই যে লুঙ্গি ফিনবো সবাই, এই সুযোগটাও নাই। এর ভিতরে দিয়া এইরকম মুসলমান দেখা নিয়মিত সেনাবাহিনী হালাই দিয়া ভাগ্য যে কেমন কারবার সুবহানাল্লাহ না দিই কথা না সুবহানাল্লাহ যেরকম একটা চিন্তার বিষয় আছে নাকি নাই? আচ্ছা, আমরা যদি দৌড় দেই করিকান্দির দিকে আর পুলিশ করিকান্দি আমরা দৌড় হুন্ডে আছে নয়াকান্দির তারা আইতে আছে রে, এই কথা হুন্ডা যদি পুলিশ দৌড় দিয়া লা দৌড়ি ঘুরে তারা তো বম মরে গিতা, হেতারা লাঠি সোটা লইয়াছে আর তোমরা বন্দুক বন্দুক লইয়া গেছ, হেতারা আইতাছে হুন্ডা তোমরা দৌড় দিয়া লইছ, ভাই ও কি দেখলাম, কি এর বন্দুক কি এর কিতা, আমরা কয়েকজন হেতারা সাড়ি উঠেছেন একটা ব্যাট দিয়া লাইছে, আমরা চিন্তা করে দেখলাম ঘুরে শাসাই লাইলে আমরা আর থাকতাম উঠেছে গায়ে, এর লাগে ভাই আমরা বাইক গাইয়া বসছি। অহন নবীজি এরকম দুর্বল দুর্বল সৈন্য লইয়া গেছে, আর হেতার হইল প্রশিক্ষিত সৈন্য, হেরা নবীজি আইয়ে করে ভাগ্যা গেছে গা। নবীজি সাহাবারা যখন চিন্তা করতেছে কারবারটা কি হইল, নবীজি মুস্কি হাসি দিয়া পাও কারবার একটা হইছে। কয় কি কারবার? আমি নবীরে, খুব খেয়াল করে, আমি নবীরে আল্লাহ এমন একটা ক্ষমতা দিছে, আমি যদি আমি চলে যাবো মাইক ছেড়ে, আমি নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে, নবী যদি নয়াকান্দি মাঠটার ভিতরে ঈদগাহ মাঠটার ভিতরে ইয়া দাঁড়ায়, এক মাইলের রাস্তা পশ্চিমপুর, খেয়াল করে 1 মাইলের পশ্চিম দিকের রাস্তা, তো 1 মাইলের রাস্তা মানে কি? 1 মাসের রাস্তা, 1 মাসের রাস্তা মানে কি? একজন লোক স্বাভাবিকভাবে যদি আনে তাহলে ঘন্টায় স্বাভাবিক ওকে আস্তে আস্তে বিড়ি খেতে খেতে আটলেও আপনার 3 মাইলের মতো আটন যায়, ওকে নর্মাল। আর একটু ফাটলা খাই দিলে 4 মাইল, খুশি দৌড় দিলে 5 মাইল, জুড়ে দৌড় দিলে 6-7 মাইল, হিংড়ে ওখানে স্বাভাবিক আটলেও 1 ঘন্টায় 3 মাইল। আমরা হুজুরে ওরকম নর্মাল আড়া দিল 3 মাইল আটতে পারবো ঘন্টা, তাহলে ঘন্টায় যদি আটে 3 মাইল তাহলে 24 ঘন্টায় হয় কয় মাইল, সপ্তাহে হয় কয় মাইল, 1 মাসে হয় কয় মাইল। নবীজি কয় আমি যদি একটা জায়গা যাই, এই জায়গাটার 1 মাইলের রাস্তা পশ্চিমপুর, 1 মাইলের রাস্তা পূব দিকে, 1 মাইলের রাস্তা উত্তরে, 1 মাইলের রাস্তা দক্ষিণে, এর ভিতর দিয়ে যত কাফের মুশরিক থাকে আমি আসি হুনলে কেউ হুনেও না, কিন্তু আল্লাহ ওই কাফের মুশরিকদের কলিজার ভিতরে এমন একটা ভয় ধরাই দেয়, 1 মাইল দূরের রাস্তার মানুষটা থরথরাইয়া কাঁপতে থাকে। এটা আমার নবীর স্পেশাল কোয়ালিটি, এটা আমার নবীর বৈশিষ্ট্য। আপনারা দেখলে মশাটা বেড়াই দৌড় দিয়ে আইয়ে, মাছি ডাইয়া বম্বনি করে, আপনারা দেখলে একটা ছাগলও কিন্তু দৌড় দেয় না, বড়িও তো গুতা দিয়ে খালো হালাইয়ে দিছে। আর হেই নবী, আমরা হেই নবীর উম্মত রে, আমরা সেই নবীর উম্মত যেই নবী বাজার জায়গাটা ফেরুইলে 1 মাইলের দূরের রাস্তা চারুগুল দিয়া কাফের বেদিনদের কলিজার ভিতরে থরথর করে কাঁপা শুরু হয়। নবীজিকে আমি যখন তাবুকের ময়দানে আইছি আর কাফেরদের অন্তরে যখন এই খবর গেছে, আল্লাহ কলিজার ভিতরে এমন একটা ভয় ঢুকাই দিছে, এই মানুষগুলা বাড়িঘর হালাইয়া সব হালাই দিয়া এই তারা দৌড় দিয়া ভাইয়া গেছে গা। এর লেগে আমরা তাবুক যুদ্ধ ছাড়া আমরা এই যুদ্ধের ভিতরে জয়ী হয়ে গেছি। যুদ্ধ লাগছে, অনেক ঘটনা আছে, সব কথা তার একদিনে কই এলাম যেত না। হেই নবীরে, যেই নবীরে 1 মাইল দূরের রাস্তার মানুষটা ডরায়, এই নবীর আল্লাহ ডাক দিয়া কয় তাকিল্লা। তাইলে বুঝা গেল নবীরে যেহেতু হবলে ডরায়, নবী কি কেউ ডরায়? কথা বলে ডরায় কেউ রে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, গ্রামের সর্দার, লাইটল না, নবীজি কেউ ডরায় না। নবীজি যদি ডরাইতো তাইলে নবীজি মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিছে, নবী একা
আর ফুরাডা কোন নবিয়ে ডরায় কোথা আমরা নবী বিল্লা কথা না কোন নবিয়ে কাফের বেদিনকে ডরাইছে না আমরা না বাঘের গরু হইছি হিয়ালের চাও এখন যে ট্রাক্টরের সাক্কা ফুসছে হেতে দৌড় দিয়ে আমার কোনো উঠতে লাগছে আচ্ছা মারকুলে উঠছে এটা তো কোনো ব্যাপার না খাল দিয়ে ফাল দিয়ে যে পানি ছুড়ে গেল হেঁটে কিতে করো ট্রাকের সাক্কাটা কিন্তু ফুটছে তার হুশ নাই আর যত নবী এবং রাসূল গেছে কাফের বেদিন কাউকে ভয় পাইবে দেখেন আমার নবী যখন কলমার দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কলমার দাওয়াত যখন দেয় ইসলামের পক্ষে কয়জন তোমার কথা মানে কয়জন একজনও তো নয় নবী তো নবী নবী তো নবী একজন লোক নাই নবীজি যখন ডাক দেয়া কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ডাকটা দেওয়ানোর লগে লগে কাফের বেদিন কেউ কোনো এটা স্বাভাবিকভাবে নিছে না নবী যখন খালি কইছে সাফা পাহাড়ের কিনারে দাঁড়াইয়া দেশের সবজি মানুষকে ডাক দিয়ে না কইছে ও তোমরা আমার কথা মানুনি মানি কি তুমি কি জীবনে একটা মিছা কথা কইছো না আমানতের খেয়ানত করছো না জীবনে ওয়াদা খেলাপ করছো তোমার মতো মানুষের কথা মানি তা আমার কথা যদি মান্যা থাকো তাহলে দেব দেবীর পূজা বাদ দিয়া সব কিছু বাদ দিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে সবাই পড়ো লা ইলাহা আহারে জুড়ে কানা লা ইলাহা মুহাম্মাদুর এই কথা কোনের লগে লগে কাফেররা কি খুশি না বেজা কথা খুশি না বেজা কথা কয়েন লগে বইয়ে দুজন থাকলে ভালো লাগে না কাফেররা কি খুশি না বেজা কাফেররা সাংঘাতিক বেজা কাফেররা কয় দেখ সত্যি কারবারটা ভালা ভালা কইতে কইতে তাই টাঙ্গ উঠছে কত আদর করে খজুর খাওয়াইলাম জমজমের পানি খাওয়াইলাম মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে আমরা রেডি হইলাম যাও খাদিজারে বিয়ে করে লাইছে এই ব্যাপার আমরা কোনো আপত্তি নাই আমরা সকলে মিললে আলামিন কইলাম এবার আমরা সর্দার মানলাম কাবাগর ভাঙ্গা লাইছে পাথরটা ওই যে আসওয়াদ পাথরটা নিয়ে একখানে রাখছে সবাই ফিডাফিডির লেগে রেডি হয়েছে নোয়াকান্দির তারা কয় এটা আমরা নিয়ে পাথরটা লাগায়াম আমরা একটা বড় গ্রাম আমরা তারার একটা অধিকার আছে পাথরটা আমরা নিয়ে দোয়ালো লাগায় করিকান্দির তারা কয় বেড়া নোয়াকান্দির তারা লাগাই মানে করুকান্দির তারা রং ছায়া গরিপুরের তারা কয় আমরা আইতা সিনা লাডিস ওটা লইয়া হেগুল দিয়ে হুমনার তারা কইতাছে তোমরা ছাইয়া এইটা তোমরা লাগিয়ে থাকবা আর আমরা বইয়া রং ছায়া আপনার লোকে তোমরা পারবা এই সাইডগুলো একটা ফিডাফিডির একটা লাইন হইতে আছে তৎকালীন সময়ে একমাত্র সবাই মিলে যারে সালিসি মান ছিল কইছিল যে সকালবেলা আমরা সব এই কাবাঘরের ভিতরে বইয়া থাক সকালবেলা যে আইয়ে এই বেড়ায় যে রায় দিব এইটা আমরা মান্যা নেন আল্লাহর কি কুদরত সকলে কাবাঘরের ভিতরে বইয়া চুকি করতে আছে কেডা আইয়ে এর ভিতরে দিয়ে দেখে যে সূর্যটা হলো উঠছে না সূর্যটা উঠবো বাপ খুব আকাশটা পরিষ্কার হয়েছে মক্কার মানুষ তাকাইয়া দেখলো সূর্য একটা আকাশ থেকে উঠতেছে নিচের থেকে মনে হয় মাটির তলেতে সূর্যটা উঠতে আছে সকলে কয় কি তারে প্রত্যেক কিন্তু সূর্য উঠে দুইটা আর যদি আরে সূর্য উঠে একটা আর যদি মনে হয় যেমন দুইটা সূর্য সবাই তাকাইয়া দেখে একটা সূর্য উঠেছে আকাশে আরেকটা সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সিদ্ধান্ত নিছিল কি বুদ্ধি করছিল যে বেড়ায় অহন সকালে হগলতে আগে কাবাঘর আইব এবেড়ায় যেই রায় দেয় এটা আমরা মানি কথা মনে আছে নিও না কথা কয় না কথা মনে আছে কথা কইয়া মনে আছে কথা এখন সকলে চাইয়া দেখে যে নবীজি আস্তে আস্তে মৃদুমন্দ পায়ে তিনি হেঁটে হেঁটে কাবার দিকে আইতে আছে কাফেরেরা চিল্লাম দিয়া কয় চাইছি যে এটা পাইছি এটা এবারে কোনো দলের না এবারে যদিও কুরাইশ বংশের যদিও বনু হাসিম গুত্রের কিন্তু এবারে আমরা মানি এবারে কোনো ফার্সিলিটি করে না মেলের আগের গাইতে টেহা খায় না আমরা তারা খায় না কি খায় না রোডা বিলে খায় তামা করে লাগছে না খাইয়া খাইনি রে আগের রাইতে এবার আর বাড়ি হইল স্কুলের পশ্চিম দিয়া মেয়ে লইব স্কুলের মারো এবার আরে রাইতে নিয়ে 2000 টাকা দিয়েছে যেবার লোকে যেবার মেয়ের এবারে নিয়ে 2000 টাকা দিছে সর্দারে কয় কি টাকা ইয়া রিক্সা দিয়া আপনি যাইবেন এবার গৈরান দিলে মারো করে এবারে দিলে রিক্সা দিয়ে 2000 টাকা ভাড়া দিয়া মনে হয়েছে এবার এই সার যাইব বেল করতে এবার ঘরের তে বাড়িয়ে গৈরান দিলে স্কুলের মাঠও পড়ে এবার আর 2000 টাকা গাড়ি ভাড়া আমি বলি 2000 টাকা গাড়ি ভাড়া না এই 2000 টাকা দিয়া মেলদারে কেমনে কাইট করন যায় এই কারবার চলতে আছে ঠিক কিনা কর সকলে কথা না কইলে জোরে কোনটা ঠিক কিনা এই কারবার আমরা দেশে বোধহয় নাই এই কারবার আমরা দেশে আছে নাকি নাই
আর যে ওয়াজ কারে যে লইয়া শুবে রে নমুনা খারাপ রে সাফা দিয়ে আওয়াজ দিও যেটা কই এটা জুড়ে আওয়াজ মার হাবা করে না। এখন সকলে মিল্লা সিদ্ধান্ত নিছে সকালবেলা যে আইব তার কথা মনে আছে নিও কি লইয়া ফিটাফিটি কি লইয়া হ্যাঁ সচেতন শ্রোতা আমি তো মনে করছি আপনার মন দিয়া শুনেন না সাংঘাতিক মনোযোগ কি লইয়া পাথর লইয়া যে কেডা এহেন তো নিয়ে হ্যাঁ রাখবো হেই নবীজিও সকলে মিল্লা মানছে আর নবীজিও কি বুদ্ধিটা আল্লাহ যে নবীরে কি বুদ্ধি দিছে নবীরারে বুদ্ধি দেয় কারা কথা কয় না দেয় কারা উদার নবীরারে আল্লাহ বুদ্ধি দেয় না নবীরা আল্লাহর বুদ্ধি ছাড়া ইশারা ছাড়া একটা কদমও দেয় না একটা নজরও দেয় না একটা কথাও কয় না হুদা নবী না যত আল্লাহর ওলি আছে যত হক্কানি পীর মাশায়েখ আছে যত আলেম ওলামারা আছে তারা হইল আল্লাহর মাকবুল বান্দা নবীর ওয়ারিস আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাদেরকে বুদ্ধি দেয় আল্লাহ তারা আল্লাহ বুদ্ধি দিয়া চালায় সুবহানাল্লাহ কয় না নবীজির বুদ্ধি দেয় কারা এই বুদ্ধির কাছে কারো বুদ্ধি কোনো কামও লাগেনি কারণ নবীজিরে যখন আল্লাহ বুদ্ধি দিছে তারা কয় মোহাম্মদ দেখে যে সকলে লইয়া নবীজির আঞ্জা দিয়ে যেটা লুকালুকি করতে আছে আদর যত্ন করতে আছে চুমাচুমি করতে আছে নবী কাউ এত আদর আটকা বাইরে গেল কিনে কাউ কথা তো বেশি কিছু না আমরা তো ফিটাফিটি মোটামুটি ঘনাইলে ইসলাম আপনি আইসেন ভালো হয়েছে ফাত্তরটা কেডায় রাখবো এটা লইয়া তো আমরা ভিতরে বনু হাসিম কুরাইশ গোত্র বনু তামিম উমাইয়া বিভিন্ন গোত্রে লাডি চড়া লইয়া একটা কারবার চলতে আছে এখন কি করন এটা লইয়া আমরা একটা বিপদে আছি নবীজি এটা কোনো ব্যাপার সব হারালা বুঝেন না এটা কোনো ব্যাপার না এটা টেনশন করেন না আপনারা যার যার গোষ্ঠীতে একজন করে লুকাইয়েন নয়াকান দিকতে আনে একজন করিকান দিকতে আইয়েন একজন হরিপুরতে আইয়েন একজন হুন্ডারতে আইয়েন একজন যত এলাকার লোকজন ফিটাফিটির লিগে রেডি হয়েছেন সব এলাকাতে একজন করে লোক দেন নবীজির কথা অনুযায়ী কুরাইশ গোত্রের দিছে একজন উমাইয়া গোত্রের দিছে একজন আরো যারা বিভিন্ন গোত্রের লোক আছে একজন করে লয়েছে আনছিও নবীজিকে সবাই আইসেন কহ ফাত্তরটা কো আছে হেই বড় আইয়েন আপনারা আইয়েন যারা বাছাই করে হবলে আইয়েন না ওই জায়গার যারা নাম আছে না তালিকার ভিতরে তারা আইয়েন তারা লইয়া নবীজি ঘরের ভিতরে ঢুকছে ঢুকা নিজের গায়ের চাদরটা বিছাই সেটা পাত্তরটারে চাদরটার মাধ্যমে দিয়া যারা যারা গোষ্ঠীর লোক আইছেন সবাই চাদরটার চারুগুল দিয়া ধরেন তখন সবাই মিল্লা চাদরের চারুগুল দিয়ে ধরছে পরে পাইবা আল্লাহ রে কোন আল্লাহ রে কই যেই আল্লাহ তোমরা বানাইছে সুবহানাল্লাহ বুঝেন না আপনারা বানাইছে গেল আচ্ছা আল্লাহরে ডরাইলে কি তৈব এটা জানার দরকার আছে নাকি নাই আল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কি এর ফিসা কি এর লাটসা কি এর এমপি কি এর মন্ত্রী কি এর উজির নাজির কি এর উপদেষ্টা কি এর আমলা কি এর কামলা কি এর ভুইয়া কি এর চৌধুরী কি এর খড়কা কি এর সরকার কি এর ফেসকা কি এর স্বর্ণকার কি এর দফাদার কি এর শহীদার কারো কোনো দাম নাই আল্লাহ কয় দাম বেশি তার অন্তরে আল্লাহর ভয় বেশি যায় দাম কার অন্তরে ভয় বেশি যা ওই কার ভয় কার ভয় আল্লাহর ভয় একজন মানুষের অন্তরে যখন জাগা হয় তে কাইটটা দিতে চিন্তা করে বনা ওই গুণী কথাটা কইতে চিন্তা করে আল্লাহ বাজারে গুণী খাইতে চিন্তা করে খানাটা হালাল নি বেলদা করতে চিন্তা করে আমি যদি ন্যায় বিচারটা না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ছাড়বনি লাইট কারণের সময় চিন্তা করে আমি কোনো কূপ দিতে সময় লাইলের ভাগ্যানু দিছিনি দোকানদারি চিন্তা করে আমি ওজন দিতাম গেলে আবার কোনো কম বেশি দিয়া লাইছিনি ওই চাকরিজীবী চিন্তা করে আমি কোনো ফাইল আটকাইয়া ঘুষ সুবহানাল্লাহ কয় না রে আমার কথা কি বুঝছে আল্লাহর ভয় যদি একটা মানুষের অন্তরে ঢুকালায় তার আর কিচ্ছু দরকার নেই আপনি রিক্সা চালান আপনি বেতন আপনি অটো চালান আপনি ডেলি লেবার মানুষের ঘরে কাম করে খান আপনার কলজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে খোদার কসম আপনাকে জান্নাত থেকে কেউ ফিরাই রাখতে পারবে না সুবহানাল্লাহ বলবেন না এলে অন্তরে ভয় থাকবে কার কারণ আমরা ফলাফান্ডি যখন ক্রিকেট খেলতে আসে খেয়াল করেন এই ফলাফান দাঁড়াও শেষ করে দিতে আসি আগাড়ি করো না জায়গার দাঁড়াই তো আমিন ক্রিকেট খেলতে আসে আসরের টাইমে কোন টাইমেও কথা না কোন টাইমে আসরের টাইমে ক্রিকেট খেলতে আসে শর্ট বাউন্ডারি দিয়া মসজিদের সামনে 5 ওভারের খেলা দুনো পক্ষ 5 ওভার করে খেলতে আসে 4 ওভার 5 বল
কইরা লাইছে আর বল রয়েছে কয়টা রে মা কথা কোনো এটা রয়েছে এর ভিতরে ইমাম সাহেব হুজুরে আজান দিয়া লাইছে মুয়াজ্জিন সাহেব আজান দিছে আজান দাল লগে লগে 11 জন দোকানে 22 জনে খেলতে আছে এটা খপ করে বলটা ধরে লাইছে সকলে বাকি 21 জনে মিল্লা কয় কি তারে তুই বল করস না আরেক বলতি বাহির হইছে চিল্লান যা কয় নাকাইশের হুজুরে না কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা ঠিক কিনা কম আগে নামাজ তারপরে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আমার কৃষক সে যদি চিন্তা করে আমি যা কিছু করি কেউ দেখে না কিন্তু একজন দেখে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ইমাম সাহেব বিচার করবেন না মুশতাক ফৈজি পীর সাহেব বিচার করবেন না আমাদের এমপি সাহেব বিচার করবেন না কিয়ামতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই কিয়ামতের ময়দানে বিচার করবেন আল্লাহ আল্লাহর ভয় যদি অন্তরে থাকে চুর আর চুরি করতে পারবে না দোকানদার ওজনে কম দিতে পারবে না কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের বদলি বাস দিতে পারবে না আমার ডাক্তার নরমাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবে না মুসলমান কেউ টাকা হাওলাত নিয়ে ঘুরাইতে পারবে না এই জিনিসটার নাম হইল আল্লাহর ভয় 30 বছর ধরে একবারায় চুরি করে কয় বছর উঠতে যেতেছেন আপনারা আমাদের লইয়া যায় এলো একটু মন একটু প্রচন্ড গরম আমি টের পাইতেছি আর সামান্য একটু ছেড়ে দেবো ইনশাআল্লাহ কয় বছর ধরে চুরি করে সবাই কত কথা কেন কয় বছর 30 বছর ধরে একবার চুরি করে এবারা এর ভিতরে 3 বার ধরা পড়ে গেছে এবারা ফাল দিয়া খাল ফাড়ি গেছে জীবনে কেউ ধরতে পারছে না আর এবারে তেলের লোকে কিতা জানি মিয়াইয়া দেয় এমন ফিসলা বুঝুনি এবারে এবারা এই হাফ প্যান্ট কিনতে টাইট করিয়া কালা বুঝুন না বেটা কালা হাফ প্যান্ট কিনতে এবারে তিনজন কাপড় আছে না নাই বোঝাই যায় না এবারে এই চুরিকরণের সময় এই জীবনে কোনো ক্ষণ ধরা পড়ছে না গত 3 মাসে 3 বার উপরে ধরা পড়ে লাইছে এবারে মনে মনে চিন্তা করতে আছে আরে আমি মরে গেলে গা এই এলাকার ভিতরে তো আর চুর নাই চুরি যে জিনিসটা এটা তো আর থাকতো না কি একটা দুঃখ আমি গেলে তো সবে শেষ এবারে জুয়ান ফুতে রে একদিন ডাক যা কয় ফুটরে সারাটা জীবন চুরি করছি আমি চিন্তা করলাম আমি মরে গেলে তো আর চুর নাই তুই ইনশাল্লাহ জিনিসটা ধরে রাখবি তো ফুতে কয় আব্বা আজ দিয়ে যেতাম কারণ না লাইন করতে আসি তো ফুতের লেগে আবার হাফ প্যান্ট টাপেন বানাই আনছে ইমাম সাহেব দিয়ে আবার মসজিদে মিলাতো খরচ কারণ সে চুরির নাম্বার একটা মিলাদের দরকার আছে না এটা বুঝটুস কইরা ইমাম সাহেব কইছে হুজুর দোয়া করেন ওই সামনে আমাবস্যাটা কবে কয় হুজুর হুজুরে কইছে সামনে সোমবারে কয় হুজুর দোয়া করেন আমাবস্যাটা যেন খুব ভালো করে অন্ধকার থাকে আপনি দোয়া করেন 2 কেজি বাতাস আনছি মিলাদ করা তো হুজুরে তো মনে করছে যে আমাবস্যা অন্ধকার চায় নিশ্চয়ই বুধে বনাজি ওষুধ টষুধ খাইব আমাবস্যা বিচারতে আছে আর লেগিয়া হুজুর এই মনে কইরা দোয়া করতেছে আল্লাহ একবার আর আমাবস্যাটা আন্দার দরকার দয়া করে আপনি আমাবস্যাটা বুধে অন্ধকার করে দিয়ে হ্যাঁ সুরে ফিসেরতে কয় হুজুর টিপ টিপ করে ফোড়াও যেন ফোড়ে তো হুজুরে আল্লাহ এই কয়টা ফোড়াও দিয়ে হুজুর কুতুর লেলিরা বাতাসও যেন থাকে তো হুজুরে আবার কইতেছে আল্লাহ লেলিরা কুতুর বাতাসও মিলে দিতেন দোয়া টোয়া করতে আছে এবারে তো মিলাদ টিলাদ পড়াইয়া ফুতের হাফ প্যান্ট টাপেন কিন্তু চুরিত নিছে তো ফুতে জিগেতেছে আব্বা আমি গাজ্য ঘর বিকালাইতাম তাও না ঘর বিকালাইতো 30 বছরের অভিজ্ঞতা হলো ধরা ফুটা জিজ্ঞায় তুই মুডে আজ আইসো তার যে ঘর বিকালাইবি এটা লাইন করতে আসি আজ তুই গাডার থাকবি গাডার থাকিয়া তুই খালি সাইডো ফাইল চাইবি কেউ আইতো লইলে আইয়ে দেখইয়া ডাকবি আর কোনো তোর দরকার নেই তো ফুতে তো গাডার তৈরি রয়েছে হ্যাঁ বাড়াই গিয়ে হিন টিন পুইরা যখন মাথাটা মাত্র দিছে এমন টাইমে গাডার তেতে চিল্লান দিছে আইয়া রে এই আইয়েরে কইছে বড় বড় দৌড় দিছে আগে আগে কত হইছে তুই যে বিঘা করি কান দি আমি সেগুলো দিয়ে ঘুরান দিয়ে আয়াম আইয়া সেটা দুনু বাহে ফুটে বট গাছের তলে বইয়া আমরা এরপরে বাইক যাই দুনো যাবাই বাহে ফুটে দৌড় দিয়ে গেছে বাহেও গামতে আছে ফুটেও গামতে আছে এবারে ডাক দেখো ফুটরে কেডা আইয়ে কিতা দেখলি বাবা আমি এই উত্তর দিকে চাইয়া দেখি কেউ নাই দক্ষিণ দিকেও চাইয়া দেখি কেউ নাই পশ্চিম দিকে চাইয়া দেখি কেউ আইয়া না মাইকে কেডাই ভাবলো যে ঘুমে লেছে খুব বাইল চাইয়া দেখি কেউ নাই হঠাৎ করে আমার আকাশের দিকে নজর দেশে গিয়া তাকাইয়া দেখি কে যেন আকাশ থেকে আমাদের দিকে তাকাই রয়েছে সুবহানাল্লাহ বলবেন আব্বা ও প্রাণের আব্বা
আপনি তো বলছেন কেউ দেখ খেলায় কিনা আমি আপনারা ডাক দিতাম। আমি তাকাইয়া দেখলাম ডাইনে বামে সামনে পেছনে কেউ আসে না। হঠাৎ করে তাকাই দেখলাম কে যেন আকাশ থেকে আমার দিকে তাকাই রইছে। আমার কলিজার পরে ভয় ঢুকে গেছে, আমার কলিজার বড় ভয়। দুনিয়ার কেউ দেখো কার না দেখো, আকাশ থেকে উনি তাকিয়ে আছেন। কিয়ামতের ময়দানে বিচার তো তিনি করবেন, কিয়ামতের ময়দানে বিচার তো কেউ করবে না। আর উনি যদি দেখালায় সাক্ষীও তো লাগতো না। এর লেগে আমি কইছি আইয়ে রে, এবার বাপে আঞ্জা দিয়া ফুটেরে ধরছে, সুরের মতো শক্ত জীবন। এবার আর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। এবার আর কান্দে আর কয় পুত্রে 30টা বছর চুরি করলাম, কোনোদিন মনে হয় নাই যে আকাশ থেকে কেউ তাকাই থাকতে পারে। অসন্তান আমার, অসন্তান আমার, তুই আমারে আল্লাহ চিনাইছ, আল্লাহর ভয় একারে কয় তুই আমারে বুঝাই দিছ। আর 30 বছরে যত দামি জিনিস চুরি করছি, আর যা মহামূল্যবান একটা জিনিস লইয়া বাদ যাইতে আসি। গাড়াত গেলে নিয়ম হইল এবিডিও দৌড় দিয়া খাড়ি লইয়া বাড়ইব, সুরের বলে খাড়ি লইয়া বাড়িয়া মাল বড় নিব। এবিডিও যখন আওয়াজ শুনছে দৌড় দিয়া খাড়ি লইয়া আইছে, আইয়া কয় দেন কি চুরি করছে। আজ ফুতেরে লইয়া গেছেন, অবশ্যই বড় কিছু আনছেন। এবার কান্দে আর পায় না, আজ যা যে ডানছি এটা খারিত্রা হন যাইত না। এবিডিয়ে মনে করছে কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, স্বর্ণের জিনিস টিনিস বুঝি চুরি করছে। খুঁড়ো কইরা মুডো কইরা বুধয় আনছে। এবিডিয়ে ডাক দেওয়া কয় কি টানছে, কয়টা তো দেহাত যাইতো না। কয়টা কই আছে, কয়টা আমার অন্তরে আছে। অন্তর বইরা কি টানছেন। এবার কান্দে আর কয় আজকে মহামূল্যবান জিনিস একটা আনছি, এটা তোমার ফুটে আমারে চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। অনাকান্দের মুসলমান মুশতাক ফয়েজিব কোনদিন তোমাদের কাছে আসে নাই, আর কোনদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শোনো রে ভাই, এটার নাম হইল আল্লাহর ভয়। যার অন্তরে যত ভয় বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত ভয় বেশি তার মর্যাদা তত বেশি। এই জন্য নবীদের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদার যিনি মানুষ, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। ঠিক কিনা? সবচেয়ে বেশি হলো নবীদের দাম। নবীদের পরে সর্বপ্রথম যেই মানুষটার দাম, তার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর সিদ্দিক একদিন ঘরের ভিতরে বইয়া রয়েছে, 3 দিন না খাওয়া। কয়দিনও কথা কইতেন না? কয়দিন? 3 দিন ধরে খানা নাই আবু বকর সিদ্দিকের। এমন সময় এক আবু বকরের একটা গোলাম আবু বকর সিদ্দিকের কাছে একটা এই প্লেটে কইরা কিছু খাবার আন্না দিছে, গোস্ত রুটি আন্না দিছে। আবু বকর সিদ্দিক খিদা, 3 দিন ধরে খানা নাই, চুলা আগুন জ্বলে না, গুস্ত ভাইলে কি এর কি, কেন আমরা তারা এমনি তো জ্যাফতো গেলে যা একটা কারবার করে, কি এর গুস্ত কি এর কি, একটা ফাড়াফাড়ি কেয়ামত যাইতে আছে। এই খাইয়ে কয় খাইছি না ঘুরেন যাই, আবার বইয়া নাউজুবিল্লাহ কনা তো জুড়ে কনা নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিক 3 দিন ধরে খানা নাই। এবার সামনে যখন খানা দিছে, এবারে গপ গপ করে 2টা লুকমা দিয়া লাইছে। দেওয়ানের বালা দিছে, তার কইজাটা আল্লাহর ভয়ে বড়া, দেওয়ানের বালা দিয়া লাইছে। এরপরে জিগাইতে আছে, ওই গোলাম আমার, এই কৃত দাস, এই গোলাম বসিরে কামলা, তুই যে আমার এমনি খাওয়াইলি, এটি কি এর খানা রে, এটি খানা রে কি? ভাই আপনি জিগাইছেন হুজুর, মুরব্বী মানুষ, আপনি জিগাইছেন, আমিও দিছি, আপনিও খাইয়া লাইছেন। আমি তো আসলে কইছি না, এখনো তো একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? তা আমি এই জাহিলিয়াতের জমানা যখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই, নবীজি যখন আমরা ইসলামের জন্য ডাকছে না, ওই জমানা আমি কবিরাজি করতাম। কি রাজি? আরে কথা কাটারে কি রাজি? আমি কবিরাজি করতাম। তো কবিরাজি করতাম সময় একবার আমার ডাক দিয়া বাইক নিছে, নিয়ে সেটা কবিরাজি করাইছে। আমি ঝাড় ফুক করছি, এবারে আল্লাহ করলে ভালো হয়েছে। তখন এবারে গরিব আসিল, এবারে আমার আর কিছু দিতে পারছে না। আচ্ছা এবারে বলে ধনী হয়েছে, অহন মাসাল্লাহ টেহা বসে হয়েছে। এবারে আইনা আমার গোস্ত আর রুটি দিছে। ওই এত বছর আগে যে ঝাড় ফুক করছিলাম, এটা মনে করে দিছে, ভাইও তুমি তো আমার কাছে একটা জিনিস পানা, কবিরাজি করছিলা, তোমার যে বিনিময় দিতাম পারছি না, নাও তোমার এই গোস্ত আর রুটি দিলাম, তুমি আমার মাফ করে দিও, তুমি কিয়ামতের ময়দানে আটকাইও না। আবু বকর সিদ্দিক মাশাআল্লাহ, হেইখানা কয় হ
কত এই যে কবিরাজি করছিল ঝাড়ফুঁক করছিল কবে? কয় ইসলাম আওয়ানের আগে। কয় মানি? কয় নবীজি তখনও নবুয়ত প্রকাশ পায় নাই, তখন আমি ঝাড়ফুঁক করছি। কয় কার নামে করছ? কয় তখন কি আর আমরা আল্লাহ চিনছি? তখন আমরা লাত মানাত উজ্জা দেবদেবীর পূজা করছি, তারার নাম লইয়ে দো লাত মানাত উজ্জা ফু। আমি তো এই বিভিন্ন দেবদেবীর নাম লইয়ে ফু দিছি। কারেক্ট করছো কিটা? এই দেবদেবীর নাম এই যদি কেউ দেবদেবীর নাম লইয়া ঝাড়ফুঁক করে, এটাকে হালাল না হারাম? ঝাড়ফুঁক যদি কেউ করতে হয়, ফু দিতে হয়। আপনার কাছে পানি পড়া লইয়াছে, ফু দিবেন আপনি আল্লাহর নাম লইয়া, কোরআনের ঠিক কিনা কর। এবার কিন্তু দৈরা মহিলার মুরব্বী আহারে মাহফিল গার্ডেন শেষ করে দিল রে। সামান্য অক্টোবর সারসা আমি সাইডা দিতে আছি, আমি বুঝতে আছি আমার লাস্ট এই সময় শেষ। একটু আমিন কর, জোরে কর। আর কয়টা মিনিট? আর কয়টা মিনিট? ইচ্ছা করলেও কোনো আগামীকালকে আবার ওয়াজ আইতেন, এখন শুনতেন পারতেন না। সামনের বছর 26 সাল পর্যন্ত আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়া আমার তারিখ দেওয়া আছে। ইচ্ছা করলে আমি আইতাম পারতাম না। মেম্বার সাহেব আপনার আর গেছে, ঘর সিজন দেখতে আমি টাইমটা দিতাম পারছি অতি তাড়াতাড়ি। তো আইসিএ জহর কয়টা কথা হুন্ডালাম, এরকম কত গরম আইব যাইব না গাইসের হুজুর কোনো আইয়া বইয়া থাকতো না। আইয়ালাইছি যখন কয়টা কথা হুন্ডা, তারপর আমরা বাদ দিয়ে একবার তালাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো? আমিন কয় না তো? এখন লাত মানা তুলসা এইদিন নাম দিয়ে তো ঝাড়ফুঁক করছ, কারেক্ট করছ। এই যে বিভিন্ন দেবদেবীর নাম নিয়ে ঝাড়ফুঁক করছে, আর এই ঝাড়ফুঁক করে যে টাকা পয়সা কামাই করছে, এদিকে হালাল না হারাম? মানে হারাম খানা তো খাইয়া পাইছে তো। আমরা হইলে কিতা করলাম, ওই জান বাসান ফরজ 2 টুকরা যখন খাইয়া লাইছি, দে আর কয় টুকরা খাইয়া লাই হল ভালো তো বাকু। ঠিক নিও? আমরা তারা সুদের টেয়া খাইতে চিন্তা করে না, ঘুষের টেয়া খাইতে চিন্তা করে না, মদের টেয়া খাইতে চিন্তা করে না। তা আর মদের টেয়া খাইতে কিতা মদ খাইতে চিন্তা করে না। আর এই জায়গা কি আর ঝাড়ফুঁকের কি এর টেয়া 3 দিন ধরে না খাওয়া, আমরা নানান ভাবে কোনো না কোনো ভাবে খাইয়া লাইলাম। এটা আবু বকর সিদ্দিক, এটা সলিমুদ্দিন গলিমুদ্দিন। মুসলমান মন দিয়ে শুনুন, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, গোলাম রে, ও গোলাম তুই করলি কি? জীবনে না খাইয়া পেটে পাথর বাঁধলাম, তারপরেও কোনোদিন হারাম খানা খাইলাম না। আজকে তুই আমারে এমন হারাম খানা খাওয়াইলি, করলি কি? করলি কি? আমি নবীজির মুখে শুনেছি নিজের কানে, আল্লাহ নবী বলেছেন হারাম খানা দিয়া, খেয়াল করেন, শুধু আবু বকরের লেগা কইছে না, এটা আমরার লেগেও কইছে। আল্লাহ নবী কয় হারাম খানা দিয়া তোমার গাও যদি একটা কণা দুষ্ট হয়, হারাম খানা দিয়া তোমার দেহে যদি একটা ফোঁটা রক্ত হয়, তুমি যত বড় ফিরসা বও, তুমি যত বড় লাট সাব, তুমি যত বড় ইমাম সাব হও, তুমি যত বড় হুজুর হও, মন্ত্রী হও আর এমপি হও, হারাম খানা দিয়া যেই গুষ্টের কোনারা, যেই ফোঁড়া রক্তরা তোমার দেহের ভিতরে তৈরি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই কণা গুষ্টি, এই ফোঁটা রক্ত জাহান্নামের আগুনে না জ্বলবে, তুমি লাটসা বইতা পারো আর ফিরসা বইতা পারো, জান্নাতের মুখও দেখবা না। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মুখও দেখতা না। এখন আপনারা যারা এখনো আছে, আমি আপনার শত্রু নও, আপনারাও কুমিল্লার মানুষ, আমিও কুমিল্লার মানুষ, আমার সকলে কুমিল্লার তারা পাইছে। হুজুর আপনার বাইরে যাওয়ার লাগতো না, আমরা কুমিল্লার ভিতরে ওয়াজ করে। এই কুমিল্লার মানুষের লোক আমার খুব সম্পর্ক। আমি সিটাগাঞ্জ হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আপনাদের প্রতি আমার অধিকার আছে, আপনাদেরও আমার প্রতি দাবি আছে। মন থেকে অন্তর থেকে বলি, হারাম খানা খাইয়া আপনি জান্নাতের মুখও দেখতেন না। এটা মুস্তাক ফয়েজির ওয়াজ না, এটা আমার নবীর ওয়াজ। ঠিক কিনা কম? এখন আজকে রাত্রে যে তারা খাইয়াইছেন, কিতা খাইয়াইছেন আপনার টাপনে জানেন। গিয়া যারা খাইবে তারা কিতা খাইবেন এটা আপনার টাপনে জানেন। সহালে কিতা খাইবে, কারে টাইম দিয়া রাখছে এটা আপনার টাপনে জানেন। জানাজাত গিয়া জানাজাত গিয়া ঘুষে গেলে কলামুটার সিফাত গিয়া সিয়া হেতে সিল্লা দিয়ে উঠে পড়া। আমার আবার কানো আওয়াজ গাইছে, আমি ডাকি দুজনের দিকে আসো। কারবার কি তোমরা জানাজা তাই ফিটাফিটি লেগে গেলাও? তোমরা কি আল্লাহ হল ফোতার বিচারা বয়ডর নাই? একটা আরেকটারে আমারে কইতে আছে, কইলো ফিটাফিটি কার হুদুদি হয় 3 মাস ধরে দেয় না। কয় মাস ধরে দেয় না? কিতা দেয় না? এই তো বুঝালাইছেন মাশাআল্লাহ, সচেতন নাগরিক।
3 মাস ধরে সুদের টেহা দেয় না, জানাজার ভিতরে ঘুষে ঘুষে লেগে গেছে তোরে পাই না, আর যে তোরে ছাড়াছাড়ি নেই। আমরা কি মুসলমান রয়েছি আব্বা? ও আব্বা, ও কলিজার টুকরা যুবকেরা, আমরা কি মুসলমান রয়েছি রে? আমরা তো ফাড়িয়ে গেছি। আবু বকর সিদ্দিক সাথে সাথে গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন। আরে এটা করলাম কি রে, এটা কি খানা খাইলাম? আঙ্গুল ঢুকাই দিলেন গলার ভেতরে, হত করতে আছে, বমি হয় না। গোস্তের টুকরা, রুটির টুকরা, খালি পেট একবারে তোলাত গেছে গা। যতই বমি করতে চায় চোখটি বড় বড় হয়ে যায়, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ওই গোস্তের টুকরা রুটি বের হয় না। আবু বকর সিদ্দিক চিৎকার করে কাঁদতেছে, করলাম কি, করলাম কি, কেমনে গোস্ত বের করবো পেটের ভেতর থেকে? কয় জগ দিয়া পানি আনছে, পানি ডক 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 করিয়া আবু বকর সিদ্দিক পানি খাইলেন। পানি খাইতে খাইতে পেটটা উঁচা হয়ে গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিলেন। এবার দেখলো পানির লগে কিছু কিছু গোস্তের টুকরা দেখা যায়। কয় ফুরাটা বাড়িছে না রে, আরো পানি আন। আবার পানি আনছে, আবার ডক 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 করে খাইয়া পেটটা বড় হইয়া গেছে। আবার আঙ্গুল ঢুকাই দিছে, জিহ্বাটা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, মনে হয় চোখগুলা বুমির সাথে বের হয়ে যাবে, জিহ্বাটা মনে হয় পড়ে যাবে। ওই কর্মচারী গোলাম ডাক দিয়া কয়, মাফ চাই গুস্তাকি, মাফ কার দিজিয়ে, আমি জীবনে আপনার এই খানা আর খাওয়াইতাম না। আরে আমি আর খাইলে না, যেটা খাইয়া লাইছে এইটা কিতা করুন, এই ডানা লাইন করতে আসি। এবার বারবার পানি খায় আর আঙ্গুল দিয়া বমি করতে চায়। যতক্ষণ পানির ভিতরে, বমির পানির ভিতরে একটা কোনা গুস্ত দেখা গেছে, আবু বকর সিদ্দিক বমি করা থামায় নাই। বলেন সুবহানাল্লাহ। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। ভাই, বাপ মারা গেছে, জাফতের দাওয়াত দিছে, এতে দুইটার সিটারি বাটফারি করে টেহা জমাইছে, 10-15 গরু জমা করছে, হালাল কামাই করিয়া, রক্ত বেচা টেহা দিয়া 15 জগরু জব করিয়া বাপের লেগে জাফত করুন, এত সুজা না, ঠিক কিনা কর? হারাম কামাই দিয়ে সুবিধা বলা, আইয়ে যেমনি যাইব এমনি, আইব যেমনি যাইব এমনি। আপনি হালাল কামাই দিয়া আপনি 15 জব করে বাপের লেগে জাফত করে লাইবে, এরকম বেড়াই থেকে আড়াইডি। যত হারাম কামাই দেখবেন, আকাম কুকাম যত আয়োজন আছে সব দেখবেন হারাম কামাইওয়ালা। কারণ মানুষ মানুষেরা তো যখন পে হয়, গ্রামের ভিতরে ফিডাফিডি হয়, গ্রামের ভিতরে গান হয়, গ্রামের ভিতরে যাত্রা হয়, গ্রামের ভিতরে শিল্পী আইয়ে ভাবিয়ে দেওরে ফালা গান ভাবি আর দেবরে গান হইতে আছে, ঠিক নিও? আপনার এগুলো তো হয় না, নিলে হয়নি, আমরা এগুলো তো শুরু হয়, আমরা এগুলো দিয়ে নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এই টেহা হয়েছে তো আজাগাত পূজাগাত যে হয়েছে, ভগিনীর ফুতেরা তো টেহা হয়েছে, তো গানও বানাইব, তো জীবনে মাহফিল দিত না, ঠিক কিনা কম? ভগিনী যোগিনীর ঘর টেহা হইলে, মানুষ মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে দোলাদলি হয়, গ্রামের ভিতরে ভিডিও হয়, গ্রামও গান হয়, গ্রামও লাশ করে। আর মারা মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে ফুল হয়, গ্রামের ভিতরে মসজিদ হয়, গ্রামও মাদ্রাসা হয়, ঠিক কিনা কম?